শিয়া দেওয়ার কারণে পরে আমি আসছি। ওমা আয়সা আমি চুপচাপ আছি, পরে আবার কি করতো আমার সদ্যে ধরছে। তা আমি তো মেয়ে মানুষ, আমি তখন কিভাবে বকাবাজি করবো, বাসায় থাকি। এখন ওরাই চিল্লাচিল্লি করতেছে, আর আমি ওই সুযোগে স্ক্রিন রেকর্ড করে নিয়েছি, ঠিক আছে। আর হে মজা নিতেছে, হে হাসতেছে। উনি ছিল আমার বোর্ডের অ্যাডমিন, উনি আমারই পরিচিত। ওনার সাথে আর আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, বান্ধবীও, মানে এই দুটার সাথে বাজাবাজি। মানে ওরাই আমার সাথে আগে কাজটা লাগাইছে, পরে আমার বোর্ড থেকে আমি কি হলো লিভ দিয়ে দিছি, কিক মারি নাই, লিভ দিয়ে দিছি, অ্যাডমিন তুলে নিছি। তো এটা কি আমার অপরাধ হয়ে গেছে? ঝামেলা তো আমার লগে, আমার বোর্ড থেকে শুরু হয়েছে। উনি আমাক ওই ফিরোজ, আমি একটা কথা বলি, না আমার সাথেই বাসছে। আমাকে এই আমার শুরু থেকে ফিরোজ হচ্ছে টার্গেট নিছে কি লিগিয়া, আমারে পছন্দ করতো, আমারে 2বার করে রিং মারছিল, আমি অ্যাকসেপ্ট করিনি। উল্টাপাল্টা কথা বলছি, বকাবাজি করছি, মানে এই জন্য খেপে খেপে থাকে। নাম কি বলছে? আহ, আমার তো রিয়েল নাম আছে, তো যেটা যে নামে সবাই এখানে চিনে সে নামে বলবো? মিষ্টি। আচ্ছা, তুমি মিষ্টি? কারে? নাম শুনছি। আচ্ছা আমি বলি, বিষয়টা হচ্ছে আমার বোর্ডে ওরা দুজনা ছিল, মানে আমার বান্ধবীটা যেটা ফিরোজ ভাইয়ের সাথে কিন্তু কথা বলতো না। আমি প্রত্যেকবারে আমার বান্ধবীর বোর্ডে ইভেন্ট পূরণ করে দিচ্ছি, ঠিক আছে। আমার হচ্ছে গিফটিং, মানে এগুলো দেখলে বুঝতে পারবেন। তো ফিরোজ ভাই আবার কি করছে, প্রায় হচ্ছে ফলো করে আসে, আমারে ফলো করে আসে, নিচে লেখে এ বেটি তোর কয়টা লাগে, বুড়া বেটি এগুলো লেখে। ভাই এগুলো কথাবার্তা কি ঠিক? আমি যে বোর্ডে থাকি সেই বোর্ডে এসে উল্টাপাল্টা কথা কই বলে মেসেজ লেখে। তারপর আমি ওনারে ইনবক্সে বলছি, ভাইয়া দেখেন এভাবে কথাবার্তা বলেন না, আমার খারাপ লাগে, আমি একটা মেয়ে মানুষ, আপনি কিসের জন্য এভাবে কথা বলেন? হ্যাঁ কয় দাঁত থাকে, দাঁতের মর্যাদা বুঝলা না? তা আমি হ্যার লগে রিলেশনে না গেলে কি হে কি জোর করে আমার রিলেশনে নিয়ে যাইতে পারবে? তারপরে আবার হয়েছে কি, ভাই আগে শুনেন কথাটা। তারপরে উপরে আসছে, আমি আমার বান্ধবীটা এই যে 19-এ আছে, ওর সাথে কিন্তু আমার সলমেন্ট মারা ছিল, আমি 20-এ আর হচ্ছে আমার বান্ধবী 19-এ। তা আমি বলছি দেখ বান্ধবী, হচ্ছে ফিরোজ ভাই আসছে, এখন আমার উল্টাপাল্টা করে কথা কইয়া রাগাইবো। তো আমার বান্ধবীরা দেখে কিছু বলতেছে না। পরে আমার বান্ধবী যখন বলছে যে হলো আঙ্কেল আঙ্কেল করে বলে, বলতে আঙ্কেল নিচে আসো, পরে নিচে আসছে, সে তখন 11তে বসছে। তো আমার বান্ধবী কি করছে, পট করে আমার কাছ থেকে সরে যায়, ওর কাছে বসছে, ভালো কথা বস। বইসা এখন দেখতেছি হ্যাঁ, ও হয় আমার সাথে আগে সলমেন্ট মারা ছিল ফিরোজ ভাই। তো ফিরোজ ভাই আমাকে বলছে জীবনে কোনোদিন রিলেশন করব না, একটা মেয়ের সাথে আমার রিলেশন আছে, নাম হচ্ছে মেঘ, সে হচ্ছে ম্যারিড পার্সন। তো হ্যার কথা বলে, তা আমি খালি ওর ইনবক্সে খালি বলছি যে ভাইয়া আমি কি অপরাধ করছিলাম যে আমার সাথে হচ্ছে সলমেট কাইটা দিচ্ছেন, সলমেট কাইটা দিয়ে আপনি আরেকটা মেয়ের লগে সলমেট মারলেন, আমার অপরাধটা কি? আমার কি এটা অপরাধ জিজ্ঞাসা হয়েছে? আপনি স্ক্রিন যদি স্ক্রিনশটে যদি মেসেজ চান, আমার সেটাও আমার কাছে আছে। পরে বলার পরে সে উল্টা পাল্টা কথা বলতেছে, জলে হ্যান ত্যান হাবি জাবি নানান রকমের কথা বলছে। তো হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের সাথেও আমার লাগছে, দুই এক কথাতে লাগছে, লাগার পরে সে আমার বোর্ডে ছিলাম না, পরে আমার ওই ফ্রেন্ডটা ছেলে ফ্রেন্ডটা করছে কি আমার বোর্ডে লিখে গেছে তুই একটা মাদারচোদ। কেন রে ভাই তুই মাদারচোদ লিখবি কেন, আমার মাকনি গালি দিবি কেন, আমাক আমাক তুই কি বলবি বল, আমার মাকনি গালি দিবি কেন? পরে আবার আমি কি করছি, আমার মাকনি গালি দিছে, আমি সহ্য করতে না পারে ওরে ফলো করে যায়, ওরে আমি হলো মানে গালিগালাজ করছি, মানে নিচে লিখছি, মুখ দিয়ে না নিচে লিখে আসছি, লিখে আসছি। ওটা আবার হচ্ছে আমার বান্ধবীরে দিচ্ছে, সেই আমার বান্ধবী আবার আমাকে জিজ্ঞাসা করতেছে, মানে ওই বিষয়টা নিয়ে বলতেছে ফিরোজ ভাইয়ের কাছে, যে আমি কোনোদিন আমি শুনি নাই যে মিষ্টি হচ্ছে বোর্ডে মুখের ভাষা খারাপ কথা বলে গালিগালাজ করে, আজকে ফার্স্ট দেখলাম। মানে আমি কিন্তু চুপ করে আছি। তা আমার কথাটাই শুধু আমাকে বললো, পট করে আমি বলছি আচ্ছা তুমি না আমার বেস্ট ফ্রেন্ড, তুমি সব সময়, আমি প্রায় সব সময় দেখি তুমি সবার কাছে আমাকে ছোট করো, আমার দোষটাই আগে তুলে ধরো, কিন্তু
কে যে অপরাধ করছে না করছে তুমি ওই দোষটা ধরো না। মানে এই কথা বলাতে ওরা দুজনা ঠিক আছে আমার একেবারে বাগে ধরে গেছে। বাগে ধরে গেছে আমি তো এত খারাপ লাগছে কাইন্দা ফেলাইছি। পরে আমি রাগ করে ওদের হচ্ছে লিভ মাইরে মানে অ্যাডমিন তুলে নিছি। মানে ফিরোজ ভাইয়ের আগে অ্যাডমিন তুলে নিছি। নেওয়ার পর আমার বান্ধবীরও তুলে নিছি। ফিরোজ ভাই বলছে বালের বোট ইয়া করি ওই করি আমার হলো অ্যাডমিন তুলে নিছে থাকবো না। মানে আমার বান্ধবী বলতেছে। পরে আমার বান্ধবী বলতেছে চলো। মানে আমার থেকে মায়ের দরদ বেশি হইলো এখন। এতদিন আমি থাকলাম ওর পাশে সব অল টাইম সবসময় আর এখন হে বড় হয়ে গেল। পরে কি করছে মানে ওর লগে মিল হয়ে গেছে যে মন্ত্রীর সাথে ইয়া করে দিতে চাইছে রিলেশন করাই দিতে চাইছে। এখন ওর সাথে মিল হলে তো আমি আবার সে মন্ত্রীর সাথে আবার রিলেশনে যাইতে পারবে সলভেন্ট মারতে পারবে। ভাই আমার এত খারাপ লাগছে তুই আমার বান্ধবী তুই আমার ছোট বড় কথা কেন বলবি রে ভাই। এটা তো কোনো মেয়ে সহ্য করবে না আমি বলছি তোমার মতো বান্ধবী আমার দরকার নাই পরে ওদের অ্যাডমিন কেটে দিছি দিয়ে ওদের লিভ মেরে দিছি কি কো মারি নেই ভাই লিভ মেরে দিছি দিছে ভালো কথা। পরে আমি আমার বান্ধবীর বলছি তুমি আসলে একটা হলো ফালতু মেয়ে এইটা লিখছি মানে ও যখন সলমেটটা কাইটে দিছে আমার এতটা খারাপ লাগছে তখন আমি বলছি তুমি আসলে একটা ফালতু মেয়ে এটা লিখছি লেখার পর ওরা ব্লক মারছি তার ভাই ব্লক মারছে আমি ওদের দুজনকে ব্লক মাইরে দিছি ভালো কথা। এখন আমি আমার বোর্ডে কানবার লইছি এখন আমার ফ্রেন্ডরা আমারে ফলো করে আসছে আয়সা দেখতেছে আমি কানতেছি কি হয়েছে কি হয়েছে একটা ফ্রেন্ড নাম হলো সুডা তো বলতেছে কি হয়েছে আমি বলছি না কিছু হয়নি আমি বলতেছি "তো কি হয়েছে আমি বলছি যে এরকম এরকম কাহিনী আমি আমার বান্ধবীটাকে এত ভালোবাসছি আর এত কিছু করছি। ও ফিরোজ ভাই আরেকটা কথা বলছিল আমাকে আমি বলে ডায়মন্ড লোভী মেয়ে। আচ্ছা ভাই আমি একটা কথা বলি আমি সাপোজ এই অ্যাসেটে বন্ধু থাকতে পারে আমি কি পাশে যাই বসতে পারি না আমার কি সেই অধিকার নাই। এভাবে এই যে এভাবে যদি বসে আছি আপনার পাশে এটাও খারাপ দেখায় ঠিক আছে। কেন ভাই এটা এটা কেন আমার তো বন্ধু বান্ধব থাকতে পারে আমি তো বোধহয় পাশে বসলে সমস্যা কি সমস্যা কি তাই বলে কি আয়সা সবার সামনে বলছে, তোর কয়টা লাগে তোর কয়টা লাগে আবার ওখানে করছে যে তোর কয়টা লাগে তুই তুই বেটা মানুষের পাশে বইয়া থাকোস বেটা মানুষের লগে কথা কস তুই একজনের লগে কথা কবি সবার জন্য কথা সবার লাগে কথা কস কেন কেন ভাই ও কি আমারে কিনা লইছে এগুলো কথা শুনে তাহলে তাহলে এইটার জন্য শুনেন ভাইয়া এটার জন্য আমি হলো রাগ রাগ হয়ে গেছি এটার জন্য ওই বোর্ডে রাগারাগি হয়ে ওদের অ্যাডমিন কাইটা দিছি এদের এই কাহিনী বুঝতে পারছেন আমার প্লাস ওই হ্যাঁ আগে দোষ করছে আমারে বলছে আমি হলো ডায়মন্ড লোভী মেয়ে আর আমার বান্ধবী একটা দোষ করছে যা আমাকে কালারিং করছে কে দোষ করলো আগে সেটা না করে আমারে কালারিং করছে এটার জন্য আমি ওদের লিভ মেরে দিয়া অ্যাডমিন তুলে নিচ্ছি প্রিয়াশা আমি বলছি আমি যদি ডায়মন্ড লোভী মেয়ে হয়ে থাকি তাহলে আবার গিফটিংটা দেখেন আমাকে কতজন গিফটিং করছে আর আমি কতজনা গিফটিং করছি কত gift দেখলেই বোঝা যায়। তাহলে তাহলে সেটা আপনি বলেন এখন আবার করছে কি ফিরোজ ভাই আমি একটা নাম্বার দিয়ে ওর কাছে হচ্ছে ইয়া নিছিলাম এম্বার নিছিলাম তো নেওয়ার কারণে আমার কাছে কিছু টাকা ছিল না ঠিক আছে কিছু টাকা ছিল না ওরা বলছিলাম না আমি তারিখ দিছিলাম পরে আমি এম্বারটা নিছি নেওয়ার পরে আমি তারিখ দিছি ওই তারিখে আমি দিয়ে দিছি কিন্তু নাম্বারটা আমার না অন্য কারো নাম্বার তো ওই নাম্বারটা ও সবাইকে বিলাই দিয়ে বেড়াচ্ছে আর আমাদের বকাবাজি করতেছে কেন রে ভাই হিরোজ নাম পাল্টাইয়া অফলাইন অফলাইন নাম দিছিল অফলাইন নাম দিয়া হলো সবাই রে যায় নাম্বার দিয়ে বেড়াচ্ছে কেন রে ভাই আমি ওরে মেসেজে বলছি যে তুই যা কর শুরু করছিস কিন্তু ঠিক না এগুলো বন্ধ কর দোষটা তো দোষটা তোদের আগে দোষটা কারো না আমাদেরও না তা আমি আমার ফ্রেন্ডের কাছে কান্না করছি অবশ্যই আমার ফ্রেন্ডের খারাপ লাগতে পারে যে কেন ভাই সব সময় সে তোমার পাশে থাকছে তোমার ইভেন্ট পূরণ করছে তুমি কেন এইভাবে কথা বলবা ছোট বড় কথা বলবা পরে আবার কি করছে ওই শুটারের বোর্ডে ফিরোজ ভাইয়ের শেয়ার দিয়ে ডাকছে ফিরোজ ভাইয়ের শেয়ার দিয়ে ডাকবো মা ফিরোজ ভাই দেখা স্টেটমেন্ট আর সবাই গালি আমার আর মুখের ভাষা খারাপ কথা হয়ে গালায় এই করবো হেই করবো তেল করবো আর আমার আমার যে বন্ধু আছে হেকে ছেড়ে দিব আমারে বকাবাজি করছে হ্যাঁ সামনে হ্যাঁ তো বুঝাইতাছে কইতাছে হ্যাঁ তো গালি দেয় নাই আর হ্যাঁ আর উল্টা চেতে যায়
কয় বালর ভোদার মেয়ে, আজ মেয়ে হলো কি কেন কি? ভয়ঙ্কর গ্রুপ এত আগে এত কথা কইতেছি, পরে গানটা কইন, দাঁড়ান। হ্যাঁ, এটা তারপরে এদের এরকম, ঠিক আছে। আর রাত্রের কথা বললেন, রাত্রে কিন্তু আমরা কিছুই করি না, আমি অন্য বোর্ডে ছিলাম। আমার হলো ওই যে শুটার বন্ধুকে ওরা হলো এই ফিরোজ ভাই আর কয়জন মিলে এসে ওরে ধুইছে, ঠিক আছে। তখন আমার বারবার ডাকছে, তখন ওই টাইমে আমি বইছি। ফিরোজ ভাই আবার করছে কি, আরেকটা বেটি ছিল, বেটির কয় কি আমারে ধরতে কয়, মানে আমারে গালিগালাজ দিতে কয়। তা আমারে দিছে, আমি তো বাসায় আছি, আমি তো কিছু কইতে পারি না। পরে আমি হলো লেখছি, মানে ও আমার যেমন লাগছে তার উল্টা আমি লিখছি। আর হ্যাঁ, মজা নিতেছে, ফিরোজ ভাই হাসতেছে, মজা নিতেছে। জানেন না আমার আমার যে কি অবস্থান ইয়া করছেন, হ্যাঁ লগে আমি রিলেশনে যাই নাই। রিলেশনে গেলে না জানি কি করতে হয়, বাবা রে বাবা। কে মাথা খারাপ? আমি হের কয়বার করে আমি ডায়মন্ড ডায়মন্ড গিফটিং করছি, আর হ্যাঁ আমারে ডায়মন্ড গিফটিং করবো না? তিনবার, তিনবার বোর্ডের ইভেন্টে ডাকছি, একটা বারও ডায়মন্ড মারে নাই। আমি মানুষ চিনে কথা কই, বুঝছেন? এই তো বাবা, আমি কারো লগে আমার কোনো ফ্রেন্ডের লগে কথা হইতে পারবো না, তার মানে ওই আমাকে বুঝাচ্ছে ওর বোর্ডে যায় আমি সারাক্ষণ আমি ওর লগে বইয়া থাকি, ওর লগে আমি থাকবো। আর আমার ফ্রেন্ড সার্কেল আমরা জাহান্নামে যায়। তো ও আবার কি করছে, বোর্ডে বোর্ডে যায় এই যে মানে আমার কথা বলে বেড়াচ্ছে, ঠিক আছে। তো আমার টার্গেটে নিয়ে দিচ্ছে। উনি যেমন একটা বেয়াদব খবিস, বরিশাল্লা খেতার গাটি, বরিশাল্লা মানুষ এত বাজি রে বাপরে বাপ। আরে হ্যার কথা কইতেছি, আপনি না। বরিশালের সবাই সবাই খারাপ হয় না, হ্যার কথা বলতেছি। হ্যাঁ, মেয়ে মানুষের থেকে ঝগড়ুটি। এই জন্য তো বিয়ে করছিল বউ ঠিকানায়, কিসের জন্য বুঝেন নাই? সে খুঁতা দেখে ওই জন্য একটা খুঁতা মেয়ে ধরছিল। ভাই আমি জানি বুঝি আমি একটা বিবাহিত লোকের সাথে রিলেশনে কেন যাবো ভাই? আপনার আমার কথা আপনাদের কাছে এসে নালিশ দিয়ে আপনারা কি জিগাইতে পারেন নাই যে কি বিষয় নিয়ে লাগছিল, কি হয়েছিল, ওই কি তোদের কিক মারছিল না কি করছিল না কি? ওই তো ওই বোর্ডে বোর্ডে যায় এগুলো। হুম, নিজে পারবে না একাই লাগতে আমার সাথে, ওই জন্য যে পোলাপান লাগাই দিচ্ছে। হ্যাঁ রে, একাই এসে আমার লাগবে, আমার সাথে লাগবে বল, ঠিক আছে। আর রিলেশন পাঁচটা দিয়ে বার করে দিব, বুঝলেন নাই? ও টার্গেট মার্কেট যত বাল লাগা, ও এগুলো কইরা হ্যাঁ লগে আমার রিলেশন নিয়ে যাইবো, হ্যাঁ আমি পা ধরে আমি মাপ চামু। হ্যাঁ আমারে কর, আমারে কইতাছে যে তোরা আমি এখানে, তোরা আমি আসার চালাইতে দিব না, হ্যান ত্যান মক করে এগুলো করতেছে। আমার সেই রাগ উঠছে, আমারই কয় ডায়মন্ড লোভী মেয়ে। আর আমার বান্ধবী খালি কিটকিট করে হাসতেছে, ও আবার মজা নিতেছে ওর পাশে বইয়া। বাবা রে বাবা। কে আমার বান্ধবী ভিআইপি নেয় না, আমার বান্ধবী শুধু খালি এম্বার আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর মন্ত্রীর কথা বলছে, বুঝলেন না? মন্ত্রীর সাথে আগে রিলেশন ছিল, সলমেট ছিল মন্ত্রী। ওর কি যেন দুর্ব্যবহারে ওর সলমেট কাইটে দিছে। এখন আবার মন্ত্রীর কথা বলছে, অমনি টোপ মাইরা আমারে ফেলায় রেখে ওর কাছে গেছে, বুঝছেন? মন্ত্রী একটা আইডি আছে, এখানে আইডি আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে। হ্যাঁ, আপনি যদি আমারে কোন
যে হলো তোমাদের কি কি কথা হয়েছে আমার মেসেজ দিয়ে স্ক্রিনশট গুলো দাও, আমি সেটাও দিতে পারবো। আর রাতে কি কি কাহিনী হয়েছে যে সেই ভিডিওটা যদি দেখতে চান যে আমরা গালি দিছি না ওরা গালি দিছি। হ্যাঁ, হয়। আরে হুদাই ভাই আমার বকা দেয়, আমি ওখানে কিছুই কইনি। আমারে কয় এ করবো ওই করবো, মানে ফিরোজ এ করছে ওরে 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 গালা। হ্যাঁ, আর আমার তো কেউ ছিল না, ভয়ঙ্কর ফ্যামিলি তো, তখন তো কেউ ছিল না, বুঝুন নাই যে আমি ওদের শেয়ার দিয়ে আমি ডাকবো বা ওদেরকে বলবো। কিন্তু আমি আজকে যাই বলছি বিষয়টা, বললে কি হবে? ভয়ঙ্কর ফ্যামিলি আগে যারা ছিল ওরা তো সবাই বার হয়ে গেছে। আর ওদেরকে বলছি, ওদেরকেও বলছি, ওরা বলছে যে দেখ আমার সামনে যদি বকা দিত তাহলে আমি দেখতাম। একে থাকতে পারে। রাজা, রাজার ভাইয়ারে জিগাম। বাপরে বাপ। আমি যদি, আমার কথা শুনেন, আমি যদি খারাপ হয়ে থাকি তুই আসবি কেন রে ভাই? তুই আমার ফলো করে আসবি কেন? আমার এক কথা, আসবি আমি কোন আমার ফ্রেন্ডের সাথে কথা বলে আয়সা তুই রং পয়েন্টের কথা বলবি কেন? তুই তো রিলেশন করিসই, তো তোর তোর কয়টা লাগে? উল্টা তখন আমি কই তোর কয়টা লাগে, তুই তো বেরি করি তোর কয়টা লাগে? আমার সবাইকে লাগে, আমি বলিস আমাকে অ্যাসাটের আমার সবাইকেই লাগে। তোর কয়টা লাগে? তুই এত ভালো তাহলে আউসকে, আমি যদি এত খারাপ হয়ে থাকি তাহলে আউসকে। অনলাইন ফিরোজ ভাইয়ের লাইফে যে বউ আসবে না তার জীবনে তেনা তেনা হয়ে যাবে। আর ওর লগে যে রিলেশনে যাইবে, মেঘ, মেঘ যে রিলেশনে গেছিল সাদের রিং কেটে দেয় না, সোলমেট কেটে দেয় না, ঠিক আছে? এগুলো এগুলো কাজ কারবার করে বেড়াচ্ছে। আমি তো মেসেজে বলছি যে এগুলো বন্ধ করেন, টার্গেট নেওয়া বন্ধ করে, আমি বলছি এগুলো নেওয়া, টার্গেট নেওয়া বন্ধ কর, বন্ধ কর, আল্লাহর রাস্তায় বন্ধ কর। মানুষকে ব্ল্যাকমেইল কইরা এই যে মোবাইল নাম্বারটা দিয়ে বেড়াইছিস, তুই তো ব্ল্যাকমেইল করতেছিস।